যখন যেটা বুম্বাদা বলেছেন যে আজকে রাহুল সবাইকে এক করে দিয়ে গেছে, আমরা যে সবাই এক জায়গায় আছি এটাই তার প্রমাণ। এরকম সেরকম ফেস করিনি আর কি, তবে একটা অ্যাক্সিডেন্ট বলবো না, কিন্তু একটা মানে কারো দোষী সেটা হয়নি। ওই রেগুলার সিরিয়ালের ফ্লোরে মানে পরের জিনিসটা বললে হয়তো মজার মনে হবে, কিন্তু ঘটনাটা করেছিল একদম মজার ছিল না। ক্যাটওয়াকের উপর থেকে একটা আলোর বার্ন ডোর হয়, লোহার অনেক শক্ত লোহারের ট্র্যাপ করা থেকে, সেটা খুলে আমার সোজা মাথায় পড়ে ওই ঘরের উপর থেকে। তো কিন্তু লাকিলি কিছু হয়নি তার কারণ বেহুলাতে আমি মহাদেবের রোল করতাম, আমার মাথায় এত বড় জটা ছিল, বান্ডোরটা জটায় ঠিক করে চলে গেছে। যদি জটাটা না থাকতো তাহলে আজকে মনে হয় আমি আগের সময় ছবি দেখে আর্টিস্টদের সঙ্গে আমরা তো চিরকালই একে অপরের পরিপূরক আমার মনে হয়, কারণ টেকনিশিয়ানরা ছাড়া আমরা জিরো, এবং টেকনিশিয়ানরাও আর্টিস্টদের সঙ্গেই কাজ করে তাদের কাজ এগিয়ে নিয়ে চলে। তো আমার মনে হয় যে একে অপরের পরিপূরক হয়ে যখন আমরা একটা মানে কি বলবো, আমরা একটা ডিমান্ড বলো, আমরা একটা চাহিদা বলো, তাতে নেমেছি, এবং এই চাহিদাটা ন্যূনতম চাহিদা। ভাবো কাজ করছি, টাকা পাচ্ছি, কিন্তু সেই টাকাটা তো শ্মশানের চিতার জন্য সেই টাকাটা তো নিয়ে কোনো লাভ নেই। আর আমার আরেকটা জিনিসও মনে হয়, এই সুরক্ষাটা শুধুমাত্র যে ফিজিক্যাল সুরক্ষাটা নয়, এটা সম্মানেরও সুরক্ষা। কোথাও একটা আর্টিস্টের যে মৃত্যুটা ঘটেছে, তাকে যে পুরোপুরি তাকে মেলাইন করা, তাকে যে ছোট করা, এবং তার মৃত্যুটাকে একটা মানে কি বলবো, মৃত্যুটাকে নিয়ে কোনো রকমের সিরিয়াসলি স্টেপ না নেওয়া সেই হাউসের থেকে, এবং কতগুলো দায়সারা মন্তব্য করে দেওয়া, এইটা আমার মনে হয় এটা সম্মানেরও একটা লড়াই। এটা কোথাও আমার মনে হয় যে আমরা আর্টিস্টরা সত্যি কথা বলছি, আমরা কেউ বেওয়ারিশ লাশ হতে চাই। দাদা সামনেটা একটু ছেড়ে দিন, বুম্বাদা সবাইকে নিয়ে একটু ছবি করে দাও না। আছে তারা সবসময় যারা পাওয়ারে তার থেকে কম তাকে এক্সপ্লয়েট করবে, হয় সেক্সুয়ালি এক্সপ্লয়েট করবে, নয় ফিনান্সিয়ালি এক্সপ্লয়েট করবে, নয় পাওয়ারের নিরিখে এক্সপ্লয়েট করবে। সুতরাং এটা একটা স্ট্রে ইনসিডেন্ট নয়। রাহুলের ঘটনাটা একটা দুর্ঘটনা আনডাউটেডলি, কিন্তু আমি সেখানে ছিলাম না। আমি একটা সোর্সে শুনেছি যে ওখানে যে লোকাল প্রায় যে ওখানে একটা লোকাল ইপি কোচের কাউকে একটা রাখা হয়, সেটা রাখা হয়েছিল। ওই যে আমি দেখেছিলাম যে ওই যারা ডুবুরি তারা বলেছিল আমাদেরকে নেওয়া হয়নি, আবার তারা বলছে না নেওয়া হয়েছিল। সুতরাং এটা অ্যাকচুয়ালি যারা ওখানে ছিল তারা যদি সত্যি না বলে আমরা জানতে পারবো, আমরা সত্যি জানতে পারবো না। মেয়ে শ্রেয়া না, ওর নাম শ্বেতাকে যখন উদ্ধার করতে পারা গেল, রাহুলকে তৎক্ষণাৎ তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মানে ওই বিচে অ্যাকচুয়ালি যাওয়ারই কথা না, ওই বিচটায় ঘোরাপালি ওটা যাওয়ারই কথা না। সুতরাং এইটা তো গিল্ডের দায়িত্ব। যারা এইসব টেকনিশিয়ানস, যারা একজন কোনো গিল্ডের লোক না বলে সঙ্গে সঙ্গে খবর চলে যায় যে গিল্ডের লোক না নিয়ে এরা কাজ করছে, সঙ্গে সঙ্গে সব দল বেঁধে চলে আসে সেখানে ঝামেলা করতে, তাহলে এটা জানতো। যতক্ষণ থাকবে ততক্ষণ ছবি হবে, বলতে থাকবে। তো সেই ক্ষেত্রে ছবিটার উপরে মানে একটা কোটিং দিয়ে আমরা কী করি যে ওটাকে একটা সেফ জায়গায় নিয়ে যাই। তাও আমার মনে হয় যে আমাদের এই কাজের জন্য আলাদা সেই একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা যাতে নেওয়া হয়। আর যতক্ষণ না কোনো নিয়ম হচ্ছে প্রপার, আমার মনে হচ্ছে যে এইটা মানে সকলের ক্ষেত্রে প্রযোজ্য করাটা একটু ডিফিকাল্ট। মানে কেউ বলবে যে না ঠিক আছে ওই ছুরিটাই তার উপরে আমি সেলোটেপ মেরে কাজ করবো, কেউ বলবে যে না আবার প্লাস্টিকের ছুটি নেবো, সেটাকে আমি প্রপারলি ড্রেস আপ করবো। তো আমার মনে হয় স্ট্যান্ডার্ড একটা নিয়ম যদি হয় যে না প্লাস্টিকের ছুরি বা ওই প্রপস ছুরিই নিতে হবে, তার বাইরে কিন্তু এটা করা যাবে না, তাহলে আমার মনে হয় যে বেটার থিং। তখন মানে ওই যে পার্টটা করছে তার উপরে জিনিসটা পড়তে হবে না। মানে আমরা আর্টিস্টরা তো যখনই হয় আমরা চলে যাই, তখনই ভাবি না যে ইউনিট বসে থাকবে, শুটিংয়ের একটা ডিলে হয়ে যাবে, প্রোডাকশন মানে ওই প্রপস না থাকলে করবো না, এই জিনিসটা জেনারেলি মানে আমরা মানে বুঝতে পারি যে এটা একটা প্রোডাকশন টাইম, তো সেখানে পার্টিকুলারলি আমরা সেই জিনিসটা না মানে না করার চান্স নেই বেশি।
কোথায় ভুল কথা? দুজন মানুষ বিশেষ করে যারা ম্যাজিক মোমেন্টে সর্বদা যারা দুজন যারা ওইটার প্রডিউসার বলবো বা ডিরেক্টর বলবো কোম্পানি, তারা বিনাদি এবং শৈবাল। তাদের দুজনের সাথে কাজ করবো কি কাজ করবো না সবাই মনে স্বতঃস্ফূর্তভাবে বলেছিলেন কাজ করবো, কিন্তু এটা অফিসিয়াল নয়, এটা ইমোশন। আজকে আমরা এখানে একটা ইমার্জেন্সি মিটিং কল করেছিলাম, অ্যারাউন্ড 900 সদস্য এসছে 900-র ওপরে, এবং তার মধ্যে 13-14 জন ছাড়া সবাই বলেছেন যে আমরা এই দুটো মানুষ কোথাও যুক্ত থাকলে আমরা কাজ করতে ইনসিকিউর ফিল করছি এবং আমাদের কষ্ট হচ্ছে। সেখানে কিন্তু ওরা পরিষ্কার বলেছেন, ফোরাম বলতে আমাদের ফোরামের যারা ইসি মেম্বার, আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আজকে তারা এখানে সারাদিন থেকে বড়রা আজকে জেনারেশন সবাই থেকে বলে গেছেন, লিখে দিয়ে গেছেন, কিছু মানুষ আসতে পারেননি, মেলও পাঠিয়েছেন যে আমরা এদের নাম যেখানে যুক্ত কাজ করি। এর পরবর্তী স্টেপ এটা এতদিন অনেকে বলে বেড়াচ্ছেন এটা আর্টিস্ট ফোরাম, এটা আর্টিস্ট ফোরাম নয়। আমরা যে প্রশ্নটা করেছি আমি আবার বলছি, ওরা শিল্পীর বাইরেও আমাদের দায়বদ্ধতা আছে। আমরা আমাদেরকে মানুষজন দেখেন, টেলিভিশনের মাধ্যমে বলি, ফিল্মের মাধ্যমে বলি, স্টেজের মাধ্যমে বলি, কোথাও তো একটা দায়বদ্ধতা আছে যে সেই মানুষগুলো যারা রাহুলকে ভালোবাসে এবং সারা ভারতবর্ষের সারা পৃথিবীর বাঙালিরা, তাদের কাছে একটাই প্রশ্ন, ছেলেটা গেল ঘরে ফিরল না, কিন্তু কী করবে? সেইটা আমরা আজকে পেয়েছি। পরবর্তীকালে আমরা দেখতেই পাচ্ছি যে নানাবিধ কারণে দুটো সিরিয়াল এখন হচ্ছে না, আরেকটি সিরিয়াল চলছে। আমরা সেই মানুষগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছি এবং আর্টিস্ট ফোরাম আরেকটা চেষ্টাও করছেন, সেটা আর্টিস্ট ফোরাম কিন্তু শুধুমাত্র এই ঘটনাকে মাথায় রেখে যারা যারা এক্ষুনি কাজে নেই তাদের জন্যে আমরা প্রযোজকদের সঙ্গে কথা বলা শুরু করেছি। যাদেরকে যদি 10 জনের মধ্যে 2 জনকেও কাজে ঢোকানো যায় অন্য কাজে, সেই প্রচেষ্টাটাও আর্টিস্ট ফোরাম থেকে করছি যাতে আমরা তাদেরকে রিলোকেট করতে পারি। এবং আজকের এই মিটিংয়ের পরে যেটা আমরা করতে পারবো, আমরা আগামী দিনে চ্যানেলের সঙ্গে কথা বলব, আমরা ওই প্রজেক্টটা এফেক্টেড হোক সেই আর্টিস্ট, টেকনিশিয়ানস বা দর্শকরা এটা দেখছেন, সেটা আমরা চাই না। সেই পদ্ধতিটা কী নেব আমরা, তার স্টেপ কী নেব, অফকোর্স আমরা এখন চ্যানেলের সাথে কথা বলতে পারি, কারণ এটা ফোরাম না, এটা এতগুলো মানুষই এটা চাইছে না। আমরা অর্গানাইজ করা যায়, আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে এই কাজটা শুরু হোক। তার মধ্যে আবার বলছি যে আপনারা যারা চাইছেন না তাদের দিকটা আমাদের ভাবতে হবে। সেটার জন্য আমরা কাল থেকে আমাদের লেখাপড়া প্রসেস এগুলো চাই। শান্তিতে বলবো কিছু বলার আজকে আগে আমাদের 7 তারিখের মিটিংয়ের আগেই তারা ডিক্লেয়ার করে দিয়েছিলেন, আমার মনে হয় আপনারা জেনে গেছেন সেটা। আর একটা যেটা করতে করতে রাহুল চলে গেছিলো, আমার মনে হয় সেটাও সেই প্রায় সেদিনই বা তারপরের দিনই এটা চ্যানেল, এটা না কিছু কিছু জিনিস তো একদিনে একটা সিরিয়াল তৈরি হয় না, আপনারাও জানেন। তার মানে এইটা চ্যানেল ডিসাইড করে বন্ধ করেছে, কিন্তু যাদের কাজ ছিল তারাও কিন্তু ওই আমাদের ওই লিস্টটায় আছে। ট্রাইং টু টেক, আমরা তো কথা দিতে পারি না আর্টিস্ট কোনো কাজ দিতে পারে না, কারণ আমাদের শিল্পীদের আর টেকনিশিয়ানদের মধ্যে তফাৎ এটাই যে তারা একটা সার্টেন অ্যামাউন্ট নিয়ে কাজ করেন, যেটা আমরা জানি এটা রেট, এটা রেট, এটা রেট, এটা একটু ভালো করে বুঝি। কিন্তু আর্টিস্টদের ওই ফ্লেক্সিবিলিটি অফ রেটস থাকে না, কারো এটা থাকে, কারো ওটা থাকে, কারো সেই কারণে আমরা ওই জিনিসটা করতে পারি না এটার বদলেও। আর আর্টিস্টদের ওইভাবে বদলানো একটা চরিত্র যে করছে তাকে ওইভাবে বদল, তো আমরা ওই চরিত্রগুলোতে যারা ফিরতে পারেন তার একটা চেষ্টা চালাচ্ছি। এবং যারা যারা এই আমি বলবো ঘটনাতে এফেক্টেড হয়েছে তাদের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে কথা বলছি এবং তারা আমাদের পুরোটা আমাদের সঙ্গে সহমত, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যে তারা যাতে রিলোকেটেড হয় যত তাড়াতাড়ি সম্ভব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা বললেন এই বয়কট, ব্যান, এই শব্দগুলো আর্টিস্ট ফোরাম ব্যবহার করেনি, কোনোদিন করেও না। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা
নিজেদের জীবন নিয়ে ভীত হয়ে পড়েছি যে ঘটনাটা ঘটেছে, এবং তারপরে যেভাবে সেটাকে হ্যান্ডেল করা হয়েছে তাতে আমরা ভীত। আমাদের যে কোনো মেম্বার যে কোনো সময় তাদের জীবনহানি ঘটতে পারে বা বড় কিছু ঘটতে পারে, এই জন্য ভীত হয়ে পড়েছি, যার জন্য আমরা বলেছি যে আমরা কাজ করতে ভয় পাচ্ছি। আমাদের শিল্পীরা, এবং সেটা আমরা লিখিতেও দিয়েছি যে আমরা কাজ করতে ভয় পাচ্ছি। এই কাজটাই যদি অন্য কেউ করে তাহলে আমাদের অসুবিধে নেই। আর আমরা ইতিমধ্যে ওই বোম্বাদা যেটা বললেন, আমরা সমস্ত প্রডিউসার আমাদের সঙ্গে ছিলেন। এই ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেটা যতটা কমানো যায় প্রিকশনারি মেজার্স নিয়ে সেই চেষ্টা, প্রোটেকশনের চেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে। ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই সেই সমস্ত পন্থাগুলো অবলম্বন করা শুরু হবে। আমরা ওইটাই করেছি যে আমরা ভয় পাচ্ছি তাই আমরা করছি না এখন। তার মানে আমরা অনন্তকাল না করে বসে থাকবো তা তো হতে পারে না। আমরা পার ডে কাজের লোক। বলুন, থেকে বলেছি, এখনো বলছি, আমরা কোনো কোম্পানির নামে নয়। এই দুটো নাম যে যে জায়গায় থাকবে সেই সেই জায়গায় আমাদের শিল্পীরা কাজ করতে ভয় পাচ্ছে। এই দুটো নাম যে কাজগুলো কন্ট্রোল করবেন সেই কাজগুলোতে কাজ করতে আমাদের শিল্পীরা ভয় পাচ্ছে, আমরা ভয় পাচ্ছি। এইটা আমরা আজকে করেছি অফিসিয়ালি যে তাদের বক্তব্য দেওয়া। না, আমরা বোর্ড অফ ডিরেক্টর মানে তোমরা যদি এক্ষুনি গুগল করো তোমরা পেয়ে যাবে তিনজনের নাম। তাহলে ভবিষ্যৎ ওই জন্য বললাম যে আজকে আমরা যখন এটা জানতে পেরেছি কাল থেকে আমরা ফ্যামিলির সঙ্গে কথা বলবো, এবং আমরা চাই সিরিয়ালটা হোক, কিন্তু তার কিছু জিনিস তাদেরকে বুঝতে হবে যে এটা চাইছেন আমাদের মেম্বাররা, এটা বয়কট নয়, এটা ব্যান নয়। এর আগেও যেমন হয়েছে কিছু সিরিয়ালের ক্ষেত্রে আর এটা হয়েছিল, আমরা এখন আর ফোরাম নয়, এটা আমাদের জেনারেল মেম্বারসরাই ডিসাইড করেছে। আমাদের কথা বলতে হবে। এর আগেও যেরকম হয়েছিল, কয়েকটি সিরিয়াল নিয়ে সমস্যা হয়েছিল, আপনারা জানেন। চ্যানেল অন্য কারুর হাতে দিয়েছিল, এটা সেও আগেও লোক বলেছে। গিয়ে কাজ করেছে। সিরিয়ালটা ওরা যদি আমাদেরকে কালকে অ্যাসিওর করে দেন যে আমরা 1 মাস সময় নেব, এটাকে আমরা ওয়ার্কআউট করব, আমাদের শিল্পীদের যে কথাটা সেটাকে ওরা শুনে যদি আমাদের বলেন আমরা দায়িত্ব নিচ্ছি, এখন আমরা আগেও করেছি, ওরা যদি কালকেই বলেন পরশু থেকে নর্মালি শুটিং। আবার বলছি আমরা কিন্তু কোম্পানিতে না, কিন্তু যে ব্যক্তির কথাই বারবার সেটাই ইম্পর্টেন্ট। কারণ কোম্পানিতে ওই ব্যক্তিদের কথা কোম্পানি ঠিক হয়তো হবে। 10 জন থাকতে পারে, সেটা উদ্দেশ্য। একমাত্র আমি কথা বলতে পারি আপিস ফোরাম ছাড়া। আপনারা যদি চান আমি বের করে আমি রেকর্ড করতে পারি, ওখানে আপিস ফোরাম বাস নট ট্যাগ। আপনারা যদি চান ওরা চলে যেতে পারে। আর্টিস্ট ফোরামকে আর কি জিজ্ঞেস করার আছে করুন। কোন কোন ব্যাপারে আমরা কিছু জানি। এবার হ্যাঁ, আমরা কিছু কিছু কাগজপত্র তার ফ্যামিলির থেকে আমাদের ফোরামে থেকে সেগুলো বলা যাবে না, যেটুকু আমরা দিতে চাইছেন আপনারা যেগুলো চাইছেন আমরা সেগুলো দিচ্ছি। তদন্তটা তো তাদের মতন করেছে। এবার তারা কী করে করবেন তারা তো আমাদের জানাবেন না যে এই অবধি এগুলো, এই অবধি এগুলো। আমরা হয়তো আমাদের সাহায্য চাইবেন, সেটা আমরা একটা জিনিস খুব ইম্পর্টেন্ট কি অবস্থা, সুরেন্দ্রকে যেখানে কেস হয়েছে দীঘা কোস্টাল, তারা একটা স্টেট ভার্সেস ম্যাজিক মোমেন্টস তো অলরেডি অনগোয়িং আছে, প্লাস 0 এফআইআর যেটা বোমাদার শান্তিতে আমরা সবাই গেছি, সেখান থেকে এই কেসটা ওখানে রেফার করি। এবং তালসারিতে মানে বালেশ্বর ডিস্ট্রিক্টের মধ্যে সেখানে একটা ইনভেস্টিগেশন চলছে। সো যতক্ষণ নয় তদন্ত তো চলছে, সেটা আমরা জানলেও না বলতে পারবো না, কিন্তু আমরা জানি সাবজুডিস আমরা ম্যাটার কিছু 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 বলা উচিত। জিনিস চাইলে সেটা আমরা দিতে পারি, এর বাইরে আমরা কিছু করতে পারবো না। এবং আপনারা যদি জিজ্ঞেস করেন কি কি চেয়েছে সেটাও বলতে পারবো সেটা তো হলে সাবজুডিস ম্যাটার এটা পারবো না। না, ওরা জিজ্ঞেস করতেই পারে। তদন্ত করার জায়গায় গেছি প্রায় 9 দিন বা 11 দিন, 11টা দিন তো সময় পেয়েছি। পশ্চিমবাংলা ভারতের সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে বাচ্চাটাকে তো করতে হবে। আমাদের কাছে একটা এজেন্ট
জাস্ট জানা, এটা যে কোনো মিডিয়ামে জানা। শুরু হবে কি? আর সত্যি কথা এই কথাগুলো আমরা বুঝতে পারবো, হ্যাঁ, আমরা তো পুলিশ যতক্ষণ না আমাদের জানাবে ততক্ষণ আমরা সেটা আপনাদেরও পৌঁছতে হবে। কতদূর কি সেগুলো বা এত দেরি হচ্ছে কেন সেটা আপনারাই বের করতে পারেন। এটা আমরা জানি। এইটার সঙ্গে ওটা বলা এটার সঙ্গে এটা তো খুব বিপজ্জনক, মানে এতগুলো ক্যামেরা চলছে, কোন দিকে টাকা পয়সা বিপজ্জনক। না, বাদিক থেকে ডান দিকে চল হ্যাঁ হ্যাঁ শুরু।